ইনশাল্লাহ ভাইজান আজকে তোমাদেরকে একটা নিউ ভিডিও নিয়ে এসেছি। মেন হচ্ছে ভাইজান গাড়ির ভিতরে ইঁদুর ঢুকছে। গাড়িটা মেন কথা বসে থাকে তো তত চালানো হয় না। তা গাড়িটা আমি এখন এসছি ভাইজান গাড়িটা মেন কথা স্টার্ট করতে। তা গাড়ি ছিল ভাইজান ওইখানে, মেন কথা গাড়ি সেট করা আছে। তা গাড়িটা ভাইজান সিম্পতি দেখো, মিস্ত্রি অনাতে গাড়ি ইগনিশন অন করছি। আমার গাড়ির কিন্তু ভাইজান বোর্ডে যা যা বাতি আসে সব আসে, যে কোনো বাতি আসে না তা কিন্তু না। মেন কথা ভাইজান একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, গাড়ি কিন্তু ভাইজান আমাদের স্টার্ট হচ্ছে না, গাড়ি নিউট্রাল। একটা জিনিস দেখেন সেলফ মারছি তোমাদের, আরেকবার লাইভ প্রুফ কেসটা দেখাচ্ছি ভাইজান। গাড়িটা সেলফ মারবা, কেস দেখেন ভাইজান, গাড়িটার মারেন ভাইজান সেটাও। গাড়ি কিন্তু ভাইজান কোনো সিম্পতিই নেই, এটা কিন্তু ভাইজান পেট্রোল গাড়ি আছে মারতি যে টাইম, বোঝা গেল। 3 সালে গাড়িটা স্টার্ট হচ্ছে না। মেন প্রবলেম হচ্ছে ভাইজান গাড়িটা ইঁদুর ঢুকেছে, তোমাদের দেখাচ্ছি ভাইজান ইঁদুর কি সর্বনাশ করেছে আমাদের। এই কিন্তু ভাইজান তার প্রতিদান দেখতে পাচ্ছেন, এসব সব ইঁদুরই করেছে ভাইজান। এসব কিন্তু আমাদের গাড়ির ভিতরে থাকে পন্স। তা যথারীতি ভাইজান এসব সব তার কাটাকুটি দেখছি। তা মেন হচ্ছে আমার গাড়ি এখন স্টার্ট করতে হবে যেরকম উপায়। তা তোমাদের একটা সিস্টেম দেখাচ্ছি। এই গাড়িটা যখন আমি স্টার্ট করতে হবে আমার ফার্স্ট টাইম একটা জিনিস ফলো করতে হবে। গাড়ি যখন ইগনিশন অন করব না, এই ইগনিশন অফ করে যখন অন করব গাড়ির ভিতর থেকে একটা সাউন্ড দেয় ভাইজান, নয়েজ আসে। যদি বলো কীরকম মিস্ত্রি, তেলের সিকশানে মোটর চলে ভাইজান একটা সুমু করে। আর আমি আর একটা প্রবলেম পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তেলের কাটা ভাইজান ব্লিডিং করছে। একটা জিনিস ভালো করে দেখেন, তোমাদের আমি ক্লিয়ারলি দেখাচ্ছি। আমাদের কিন্তু ভাইজান তেলের বাতি কিন্তু ব্লিডিং করছে, দেখেছেন। এটা দুটো কারণে হয়। 1 নম্বর তোমার গাড়ির যদি তেল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার সিগন্যাল দেয়। আর 1 নম্বর হচ্ছে তোমার কোনো ওয়ারিং কেটে থাকলে সেই ক্ষেত্রেও সেম সিম্পতি দেবে। আমাকে তো বুঝতে পেরেছেন। এর ফার্স্ট টাইমে আমার যেটা করণীয় কর্তব্য, তেলের ট্যাঙ্কির লাইন চেক আপ করতে হবে। তো তোমাদের দেখাচ্ছি ভাইজান, এর কিন্তু তেলের ওয়ারিং লাগে ডান সাইডে, ড্রাইভার সাইড থেকে যায়। তো এখানে ওয়ারিং কানেকশান আমি যা দেখলাম ইনশাল্লাহ ঠিক আছে। তো মেন প্রবলেম হচ্ছে এবার ডাইরেক্ট পিছন সেকশানে যাবো। পিছন সেকশানে আসার পর ভাইজান এই সিট তুললি ভাইজান, এর তলায় কিন্তু আমাদের মোটরও আছে। এটা ভাইজান i10 আছে, তাই তো? এটা কিন্তু i10। তো ভাইজান এটা এরকমভাবে তুললি দেখতে পাবেন কী হালাত করেছে দেখেন ইনশাল্লাহ ইঁদুরে, দেখতে পাচ্ছেন। গাড়ি কিন্তু টোটাল ইঁদুরই কেটে এই সর্বনাশ করেছে ভাইজান। তা এইসব আলোচনা পরে হবে, আগে এখন ফার্স্ট টাইম আমার গাড়ি স্টার্ট করতে হবে। তার জন্য ভাইজান এই সিটটা খুলে নিলে সবথেকে সুবিধা হবে আমার। তো ইনশাল্লাহ তোমাদের জন্য একদম ফুল ক্লিয়ার করে ফেললাম কেসটা। দেখেন ভাইজান তোমাদের যেটা বলছিলাম আমি, তাই তো, যে তেলের সিকশানের লাইন চেক আপ করতে হবে। তা ভাইজান তেলের মোটর কিন্তু এর এই আছে। তা তেলের এখানে ভাইজান ইঁদুরি যেরকম পেরেছে সেরকম তার কুচিয়েছে। একটা জিনিস দেখেন, একটা গেল। মেন কথা আমাদের ভাইজান ফিউল সিকশানে কিন্তু ওয়ার্কিং করছে না। তার জন্য ভাইজান আমার তারের সিকশান চেক আপ করতে হবে। তারের সিকশান দেখেন ভাইজান টোটাল ডেট করে দিয়েছে, বুঝলেন। গাড়ির মোটর ওয়ার্কিং করবে কী করে ভাইজান, টোটাল আমার কিন্তু তারের সিকশান লাইন কেটে দিয়েছে ইঁদুরে। তা ভাইজান এটা আমরা জয়েন করবো, করে দেখবো আমাদের তেলের মোটর চলছে কিনা। মেন হচ্ছে আমার গাড়িটা স্টার্ট করতে হবে যেরকমভাবে। তেল কিন্তু এই সর্বনাশ করেছে, এখানেই কেটেছে প্লাস এখানেও কেটেছে তার। তো এইগুলো আমরা ফাইন করে আগে জয়েন করে নেবো। তার জন্য কিন্তু আমাদের এই চাপাও খুলতে হবে ভাইজান। তো গাড়ির ভাইজান এখানে বুঝবো কী করে আমি তেলের লাইন জয়েন করবো। এর কিন্তু ভাইজান পিছনে ব্যাক লাইটের ভাইজান লাইন কানেকশান কেটে দিয়েছে, দেখেছেন। যেরকম পেরেছে ভাইজান সেরকম চুরিয়েছে। তো এর কিন্তু ভাইজান জয়েন করতে হবে আগে আমার তেলের লাইন। তাই ইনশাল্লাহ সাবধানে সব লাইন চেক আপ করে দেবো আমরা, করে কিন্তু লাগিয়ে দেবো। তা যথারীতি আমরা কিন্তু ভাইজান মেন ওয়ারিং যেগুলো ভাইজান যেগুলো আমাদের কাজের বোঝা গেল, সেগুলো কিন্তু আমি ভাইজান ফাইন করে তারগুলো জয়েন করেছি ভাইজান। ইনশাল্লাহ গাড়িটা স্টার্ট করার মতন হালাত, কারণ আমি রাত্রিবেলা এসেছি গাড়িটা স্টার্ট করতে। তাই এই কিন্তু ভাইজান 1 মুঠো তার কাটা আছে আর এইখানে কাটা আছে ভাইজান। তো ইনশাল্লাহ আমি এই অবস্থায় গাড়ি স্টার্ট করব, তোমাদের দেখাবো ভাইজান গাড়ি সিম্পতি কিনা ইনশাল্লাহ। ওকে, তো গাড়িটা চলেন। গাড়িটা ইনশাল্লাহ আমাদের কিন্তু ইগনিশন অন করতে হবে। ইগনিশন অন করলাম, আমাদের কিন্তু হালকা তেলের মোটর সাউন্ড দিচ্ছে ভাইজান। আর তেলের কাটা কিন্তু আমাদের আর ব্লিডিং করছে না। একটা জিনিস দেখেছেন, তেলের কাটা কিন্তু ভাইজান 1 দাগ তেল আছে,
ওটা কিন্তু ভাইজান আমরা দাঁড় করিয়ে দিলাম। তাই ইনশাল্লাহ এবার কী করতে হলো তো গাড়িটা সেলফ মারবো আমি। এই নিউট্রাল আছে ইনশাল্লাহ, দেখেন গাড়ি কিন্তু তাও ইনশাল্লাহ স্টার্ট হচ্ছে না। আমাদের কিন্তু বোর্ডে যা যা বাতি আসে কিন্তু আসে, একটা জিনিস দেখেন বোর্ডে যা যা বাতি আসে সব আসে। একটা জিনিস দেখেন যখন সেল মারছে না আমাদের কিন্তু চেক ইঞ্জিন বাতি জ্বলে যাচ্ছে। একটা জিনিস লাইভ প্রুফ ভাইজান, চেক ইঞ্জিন কিন্তু চলে গিয়েছে, আমাদের গাড়ি কিন্তু ভাইজান স্টার্ট হয়নি। একটা জিনিস দেখেছেন, তো ইনশাল্লাহ এটাও চেক আপ করবো এটা কী কারণে হচ্ছে। তো আমরা ফার্স্ট টাইম এবার ইঞ্জিন সেকশানে যাবো ভাইজান। ইঞ্জিন সেকশানে গিয়ে দেখবো ভাইজান এর জ্যাকগুলো সব ঠিকঠাক আছে কিনা, কারণ তেল আসছে যখন আমাদের গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট হতেই হবে। আমি যেটা দেখতে পাচ্ছি ভাইজান, ইনশাল্লাহ এখানকার কানেকশানগুলো দেখে নিতে হবে, ইঞ্জেক্টরের ওয়্যারগুলো, ইঞ্জেক্টর ওয়্যারও ঠিক আছে ভাইজান। আপনি গাড়িটা সেল মারবেন ভাইজান, চাবিটা বার করে নিয়ে। গাড়ি কিন্তু ভাইজান এদিক সব ঠিক দেখতে পাচ্ছি। আর জিনিস দেখেন ইনশাল্লাহ গাড়ি কিন্তু আমি স্টার্ট করবো ভাইজান। মারেন ভাইয়া, গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট। একটা জিনিস দেখেন ভাইজান, ঘাবড়ালে হবে না, মিস্ত্রি হলে হবে না, সিস্টেম বুঝতে হবে ভাইজান। ইনশাল্লাহ গাড়ি কিন্তু স্টার্টে, তা গাড়িটা অনেকদিন পড়ে আছে তো ভাইজান, গাড়িটা চলতে দিতে হবে আমাদের। না গাড়িটা মোবিল উঠ, সকালবেলা যখনই ফার্স্ট টাইম কোনো গাড়ি বা অনেক দিন পরে যখন স্টার্ট হবে ওর ভাইজান মোবিলটা ফুলফুল নিচেই চেম্বারে থাকে বুঝলেন। মোবিলটা উঠতেই যা টাইম ওর দিতে হবে। ইনশাল্লাহ আমাদের গাড়ি কিন্তু ভাইজান সাকসেস। তার একবার তোমাদের দেখাবো ভাইজান আমি। তোমাদের আমি আরপিএম কাটা এর আছে কিনা বলতে পারছি না, আরপিএম কাটা আছে ভাইজান, দেখতেই পাচ্ছেন। গাড়ি কিন্তু ভাইজান আমাদের গাড়ি কিন্তু ম্যাক্সিমাম 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড ভাইজান ম্যাক্সিমাম গাড়ি পিক আপ নেবো। আমাদের গাড়ি আরপিএম দেখবো ভাইজান। গাড়ি কিন্তু আমরা এবার পিক আপ নেবো। গাড়ি ইনশাল্লাহ ফুল রক। তা ভাইজান গাড়ির যত প্রবলেম ছিল আমাদের তেলের সেকশানে বোঝা গেল। তা ইনশাল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।